হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ 40 এর ঐকিক নিয়ম শুরু করব। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রোভাইড করে দেব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পরপর সলিউশন পেয়ে যাবে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আগের দিন 39 নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি, আজকে 40 নাম্বার পেজ ডেসক্রাইব করব। এখানে 40 নম্বর পেজের মধ্যে কি রয়েছে না, ঐকিক নিয়ম। এখানে কি বলেছে দেখো, নীলাচলদের বাড়িতে একটা ঘরের দেওয়াল ভেঙে গেছে। এই যে ঘরের দেওয়ালটা ভেঙে গেছে, ওরা এই ঘরটা ভালো করে মেরামত করবে, তাই ওরা রাজমিস্ত্রি লাগিয়েছে। এখন কি বলেছে, 5 জন রাজমিস্ত্রি রোজ 1000 টাকা নিচ্ছে। তাহলে এক একজন কত করে পাচ্ছে না, 1000 ডিভাইডেড বাই 5, মানে 5 1 5, 5 2 10 আর 0 0। তাহলে এক একজন কত করে পাচ্ছে না, 200 টাকা করে পাচ্ছে। মানে এখানে যদি 5 জন থাকে, প্রত্যেকে 200 টাকা করে পাচ্ছে। মানে প্রথম জন 200 টাকা, দ্বিতীয় জন 200 টাকা, তৃতীয় জন 200 টাকা, চতুর্থ জন 200 টাকা, আবার পঞ্চম জনও 200 টাকা পেয়েছে। এখন কি বলেছে, 6 দিনে তারা অর্ধেক কাজ করলো, মানে যতটা কাজ হয়েছিল তার হাফ কাজ শেষ করেছে তারা। তাহলে নিচেতে কি বলেছে দেখো, 6 দিন পরে 2 জন রাজমিস্ত্রি আর এলো না। তাই এখন কতজন রাজমিস্ত্রি পড়ে থাকছে না, 5 জন ছিল, তার মধ্যে থেকে কিন্তু 2 জন আসছে না, মানে 2 জন বাদ চলে যাচ্ছে। বাদ চলে গেলে আমরা কি করব না, বিয়োগ করব। তাহলে এখন কজন আছে না, 3 জন আছে। তাহলে 3 জন রাজমিস্ত্রি বাকি কাজ করবে। মানে একটা কাজ যদি গোটাটা এটা বলি, এই অর্ধেকটা কাজ 5 জন মিলে করেছে, আর এই অর্ধেকটা কাজ কি হবে না, বাকি 3 জন মিলে করবে। তাহলে দেখো, বেশি রাজমিস্ত্রি কাজ করলে বেশি টাকা দিতে হবে। মানে এখানেতে 5 জন ছিল, প্রত্যেকে 200 টাকা করে পেয়েছে। এখন যদি আর একজন কাজে আসতো, তাহলে তাকে আবার এক্সট্রা 200 টাকা আমাকে দিতে হতো। মানে এটার তো 1000 হতোই, তার সাথে আবার 200 টাকা অ্যাড হতো। তাহলে কি হচ্ছে, মানুষ বাড়ার সাথে সাথে টাকার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। তাই বলেছে দেখো, বেশি জন রাজমিস্ত্রি কাজ করলে বেশি টাকা দিতে হবে। তাহলে অবশ্যই যদি এখানে কম জন আসে, তাহলে আমাকে কম টাকা দিতে হবে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি, কম জন রাজমিস্ত্রি কাজ করলে কম টাকা দিতে হবে। এখন দেখো, বেশি জন এসেছে বলে বেশি টাকা, আর কম জন এসেছে বলে কম টাকা। যখন এই রকম সম্পর্কগুলো আসবে, সেগুলোকে আমরা সরল সম্পর্ক বলবো। তাই রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে মজুরির পরিমাপ হচ্ছে কি না, সরল সম্পর্ক। তাহলে গণিতের ভাষায় দেখো, 5 জন ছিল, সেটা কমে গেছে কততে না, 3 জনে কমে গেছে, মানে কমে গিয়ে 3 হয়েছে। তাহলে এই যে 1000 টাকাটা, সেটাও কি হবে না, কমবে। তাহলে এই রকম যে সম্পর্কগুলো, সেগুলোকে আমি কি বললাম না, সরল সম্পর্ক। তাহলে দেখো, 5 জন রাজমিস্ত্রি পান 1000 টাকা। এখন জন সংখ্যা কমছে, তাহলে একজন কত পাবে না, 200 টাকা পাবে। আমি আগে হিসাব করে দেখালাম। তাহলে একজন রাজমিস্ত্রি পাবে 1000 ভাগ 5, মানে 1000 টাকাটা 5 জনের মাঝে আমি সমান ভাগে ভাগ করে দিলাম। তাহলে এটা কত বেরোচ্ছে, 200 টাকা। এখন একজন থেকে যখনই আমার 3 জন হচ্ছে, মানে জন সংখ্যা বাড়ছে। তাহলে বাড়ছে যখন আমি কি করব না, গুণ করব। তাহলে একজন পেল 200 টাকা, 3 জন পাবে 200-র সঙ্গে আমি 3 গুণ করে দেব। তাহলে 3 দুয়ে 6, তার মানে 600 টাকা। তোমরা যদি এটা ডাইরেক্ট করতে চাও,
তাহলেও আমি একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি। যখন দেখবে কোথাও সরল সম্পর্ক হচ্ছে তখন কোনাকুনি সংখ্যা দুটোকে তোমরা গুণ করে দেবে, আর সর্বপ্রথম যে সংখ্যাটা থাকবে সেটাকে তোমরা কি করবে না ভাগ করে দেবে। তাহলে কোনাকুনি সংখ্যাটাকে আমি গুণ করতে বললাম, তাহলে আমি লিখছি 3 গুণ 1000, আর এই ওপরের যে সংখ্যাটা আছে সেটাকে আমি কি বললাম না ভাগ করে দিতে হবে। তাহলে ডিভাইডেড বাই 5 লিখছি। তাহলে দেখো 5 1 5, 5 2 10 আর 0 0। তাহলে নিচেতে এটা কি হচ্ছে না 3 2 6, তাহলে 6 0 0, আর ডিভাইডেড বাই 1টাকে আমি এরকমও লিখতে পারি বা ডাইরেক্টলি আমি 600 বা 600 লিখতে পারি। তো দেখো এখন পরের অংশে কি বলেছে, বলছে 6 দিনে 5 জন রাজমিস্ত্রি অর্ধেক কাজ করেছে, মানে প্রথমের হাফ অংশ কাজ হয়ে গেছে, কিন্তু বাকি কাজ 3 জন রাজমিস্ত্রির অনেক দিন বেশি সময় লাগলো। কেন এমন হলো কি বলেছে দেখো এখানে, একই কাজ বেশি জন রাজমিস্ত্রি কম দিনে শেষ করতে পারবেন। মানে ধরো একটা কাজ আছে, ধরো একটা ঘর নোংরা হয়ে পড়ে আছে, এই ঘরটা তুমি আর তোমার মা দুজন মিলেই পরিষ্কার করতে শুরু করলো। এখন সেম আরো একটা ঘর আছে সেমই আর কি, তো এই ঘরটা তুমি একা পরিষ্কার করছো। এখন তুমি আর তোমার মা যখন এই গোটা ঘরটা পরিষ্কার করছিল, তোমার যতটা সময় লাগছিল, তুমি যখন এই ঘরটাই একা পরিষ্কার করতে শুরু করবে তোমার বেশি সময় লাগবে, কারণ দুজন মিলে ঝটপট ঝটপট কাজটা হয়ে যাবে। আর তুমি যখন একা হয়ে পড়ছো তখন তোমার সেই কাজটা করতে অনেকটা বেশি টাইম লেগে যাচ্ছে। তাহলে দেখো জন সংখ্যা এখানে 2 ছিল, এখানে হচ্ছে 1, মানে জন সংখ্যাটা কমার সঙ্গে সঙ্গে কিন্তু কাজের সময়টা কিন্তু বেশি লেগে যাচ্ছে। মানে যেটা হয়তো তোমরা 1 ঘন্টায় দুজন মিলে শেষ করে নিচ্ছিলে সেটা হয়তো তোমার একা করতে গিয়ে 2 ঘন্টা সময় লেগে যাচ্ছে। মানে একটা কাজ যদি অনেকজন মিলে করো তাহলে তোমাদের অনেক কম সময় লাগবে, কিন্তু একটা কাজ যদি তুমি একা করতে যাও সেখানে কিন্তু তোমার অনেকটা সময় লেগে যেতে পারে। তাহলে কি লিখেছে আবার, এই কাজ করতে কম জন রাজমিস্ত্রির অনেক বেশি সময় লাগলো। তাহলে বেশি জন রাজমিস্ত্রির কম দিন সময় লাগলো, আর কম জন রাজমিস্ত্রির বেশি দিন সময় লাগলো। মানে এটা দেখো বেশি কম, আগেরটা ছিল কম কম বা বেশি বেশি, আর এটাতে রয়েছে বেশি কম আর এটাতে রয়েছে কম বেশি। তাহলে এই সম্পর্কগুলোকে কি সম্পর্ক বলা হচ্ছে না বিপরীত সম্পর্ক বলা হচ্ছে। তাহলে কি বলেছে, তাই এরা বিপরীত সম্পর্কে আছে। পেলাম একই কাজে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের পরিমাণ কি সম্পর্ক, বিপরীত সম্পর্ক, বা এটাকে আর একটা নামে কি বলা যায় না ব্যস্ত সম্পর্কও বলা যায়। ব্যস্ত সম্পর্কে আছে। এখন কি বলেছে, এই বিপরীত সম্পর্কের কি অন্য কোনো নাম আছে? আমি এক্ষুনি বললাম বিপরীত সম্পর্ককে ব্যস্ত সম্পর্ক বলা হয়, তাই লিখেছে দেখো এই বিপরীত সম্পর্ককে ব্যস্ত সম্পর্কও বলা হয়। এখন এই ব্যস্ত সম্পর্ক যখন হয় তখন আমরা গুণটাকে কিভাবে করব না, ধরো 5 জন রাজমিস্ত্রির কাজটা করতে 10 দিন সময় লেগেছে, কথার কথা বলছি, তাহলে 2 জন রাজমিস্ত্রির সেই কাজটা শেষ করতে অনেক বেশি দিন সময় লাগবে। মানে এটাকে আমি বলছি জন আর এটাকে আমি বলছি দিন। এটা দেখো কমলো, কিন্তু এই দিকটা দেখো আমাদের বাড়বে, কারণ 5 জনের যতদিনে কাজটা করবে 2 জন যখন কমে যাচ্ছে তখন আমাদের বেশি সময় লাগছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই কোনাকুনি গুণটা কিন্তু করব না। এই ক্ষেত্রে আমরা ওপরের দুটো নাম্বারকে গুণ করব, মানে 5 গুণ 10 করব, আর নিচের যে সংখ্যাটা আছে সেটাকে দিয়ে আমি ভাগ করব। দেখো কত বেরোচ্ছে, 2 1 2 আর 2 5 10, তাহলে এটা কত বেরোচ্ছে 5 5 25। দেখো অ্যান্সারটা এখানে কত বেরোচ্ছে না 25 বেরোচ্ছে। মানে যখনই আমাদের জন সংখ্যা কমে গেল আমাদের দিন সংখ্যা কিন্তু বেড়ে গেল। দেখো 10 থেকে বেড়ে কিন্তু 25 হয়ে গেছে। তো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।